এবং একাধিক ক্ষেত্রে এই বার্তা সেই বার্তা নিয়ে অনেক চর্চাও হচ্ছে। আপনারা শুনছিলেন কিছুক্ষণ আগেই আমরা বিরোধী শিবিরের বক্তব্য শুনছিলাম, তাদেরও বক্তব্য যে বারবার যখন এটা বলতে হচ্ছে দলের নেতৃত্বকে, শীর্ষ নেতৃত্বকে, অর্থাৎ এই ঘটনাক্রম চলছে, এই ঘটনাক্রম কোনোভাবেই বন্ধ হচ্ছে না, সেই জন্যই বারবার রাজ্য সভাপতিকে বলতে হচ্ছে যে শৃঙ্খলা মেনে চলুন, না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরের খবর আপনাদের দেখাবো, হিংসার নাম জড়ানো তৃণমূল নেতাকে নিয়ে বিড়ম্বনায় কংগ্রেস পড়েছে। ধুলিয়ানের যোগদান কর্মসূচিকে মান্যতা দিল না এআইসিসি। রবিবার অধীর চৌধুরী, ঈশা খান চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তৃণমূল নেতা ইনজামুল ইসলাম। ইনজামুলের বিরুদ্ধে ধুলিয়ান হিংসায় মদত আর উস্কানির অভিযোগ রয়েছে। বিতর্কিত নেতাকে দলে নিতে গিয়ে মুখ পড়ল প্রদেশ কংগ্রেসের। এআইসিসির অনুমোদন ছাড়া, মানে হাইকমান্ডের অনুমোদন ছাড়া কাউকেই দলে নয় বার্তা প্রদেশ নেতাদের। যোগদানের কর্মসূচিতে মান্যতা দিল না এআইসিসি। অবশ্যই প্রদেশ কংগ্রেসের বিড়ম্বনা বাড়লো, কারণ যে নেতাকে নেওয়া হচ্ছিল তার নাম ধুলিয়ানের গন্ডগোলে উস্কানি দেওয়ার অভিযোগের ক্ষেত্রে জড়ায়। হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতাকে নিয়ে বিড়ম্বনায় কংগ্রেস, এই খবর আমরা দেখায়। আর তারপর যে খবর সামনে এসেছে, এআইসিসি অর্থাৎ কংগ্রেস হাইকমান্ড থেকে অনুমোদন দেওয়া হয়নি। কৌশিক আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদের আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, কি বলা হয়েছে? কারণ এটা অত্যন্ত অস্বস্তিকর যে যাকে যোগদানের জন্য বলা হচ্ছিল হাইকমান্ড না করে দিয়েছে। দেখে একদমই যে গত রবিবার সন্ধ্যার সময় যে যোগদান কর্মসূচি আয়োজন করা হয়েছিল, যেখানে যোগদান করিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, এবং যাকে যোগদান করেছিলেন তিনি হচ্ছেন ধুলিয়ান হিংসায় যে বিতর্কিত নেতা এবং উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ, সেই হিংসায় সেই নেতাকেই কিন্তু যোগদান করিয়েছিলেন। এবং সেখানে ঈশা খান চৌধুরীও ছিলেন, অধীর চৌধুরী। এবং সেই যোগদানের পরেই কিন্তু যে কংগ্রেসের হাইকমান্ড তারা একটি নির্দেশিকা জারি করে জানায় যে এই যোগদান আপাতত স্থগিত করা হয়েছে, কারণ এটি বিতর্কিত যোগদান এবং সেক্ষেত্রে যে কংগ্রেসের যোগদান করানোর ক্ষেত্রে যে নিয়ম, সেই নিয়ম মানা হয়নি, সেই কারণে এই যোগদান স্থগিত করা হয়েছে। মূলত যে বিতর্কিত নেতা, যে তৃণমূল থেকে আগত কংগ্রেসের যে নেতা ইনজামুল ইসলাম, সেই বিতর্কিত নেতা হওয়ার কারণেই কিন্তু এইরকম সিদ্ধান্ত মনে করছে রাজনৈতিক মহল। কেননা এর আগে যে সমস্ত যোগদান হয়েছে সেক্ষেত্রে এই সমস্ত নিয়ম কতটা মানা হয়েছে সেই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। যেভাবে একের পর এক যোগদান হয়েছে, সেক্ষেত্রে যে শামশেরগঞ্জের ক্ষেত্রে হঠাৎ করে যে যোগদান পর্ব শুরু হয়েছিল, অর্থাৎ যে যোগদান শুধুমাত্র যে ওই পুরসভা বোঝা গিয়েছে যে বিড়ম্বনায় কংগ্রেস পড়েছে, এটা নিঃসন্দেহে বলা হচ্ছে। আর আপনাদের দেখাচ্ছি সেদিনের সেই ছবি যেদিনকে যোগদান করানো হয়। কংগ্রেসের লোকের দরকার আছে, তারা নিয়ে নিচ্ছে, আমাদের দরকার নেই, আমরা নিচ্ছি না। কংগ্রেস থেকে এসেছিল টিএমসি পার্টিরা, আবার কংগ্রেসের মধ্যে বিলীন হয়ে যায়, এটা কংগ্রেসের ইতিহাস আছে সারা ভারতবর্ষে। আপনি দেখুন প্রথম থেকে এইভাবে হয়েছে, নিজেদের মধ্যে সুবিধা অসুবিধা ঝগড়া করে আলাদা হবে, আবার কিছুদিন পরে এক হয়ে যাবে। কংগ্রেসের কালচার হচ্ছে তারা 2 বছর আলাদা থাকতে পারে না, আবার 1 বছর এক জায়গায় থাকতে পারে না, এইভাবে কংগ্রেস এগোচ্ছে।